নমস্কার। আমি এখন রামনবমী উপলক্ষে আমাদের শুক্রবারে রামনবমী উপবাস বা রামের জন্মতিথি, ওই উপলক্ষে আমি রামের জন্ম নিয়ে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব। জয় শ্রীরাম। যে আমাদের সনাতন ধর্মে আমরা জানি ত্রেতা যুগে ভগবান রাম রূপে অবতার হয়ে পৃথিবীতে এসেছিলেন। অযোধ্যা নগরীতে দশরথের ঘরে চারি অংশে ভগবান নারায়ণ জন্ম নিয়েছিলেন। তো রাম জন্ম হওয়ার ৬০,০০০ বছর আগে বাল্মীকি মুনি রামায়ণ রচনা করেছিলেন। তো মূল রচনা ছিল সংস্কৃতে। এটাকে বাংলা অনুবাদ প্রথম দিকে করেছিলেন আপনার কৃত্তিবাস, রামায়ণ রচনা করেছিলেন। তার পরবর্তীতে তুলসীদাসও করেছিলেন। যা তো রাম জন্ম হওয়ার ৬০,০০০ বছর পূর্বে রামায়ণ লিখেছিলেন। তো রামায়ণের মোট ৭টা কাণ্ড আছে। প্রথম আদিকাণ্ড, তারপরে অযোধ্যাকাণ্ড, তারপরে অরণ্যকাণ্ড, তারপরে কিষ্কিন্ধাকাণ্ড, তারপরে সুন্দরকাণ্ড, তারপরে লঙ্কাকাণ্ড, তারপরে উত্তরাকাণ্ড, একেবারে শেষ। আদিকাণ্ডে রামের জন্ম, সীতা দেবীর বিয়ে, অযোধ্যা ছাড়িলেন রাম ভরতকে রাজ্য দিয়ে, অরণ্যকাণ্ডেতে রাবণ সীতা করলেন চুরি, কিষ্কিন্ধাতে বালিবধ সুগ্রীবের মিতালি, সুন্দরাকাণ্ডেতে হলো সাগর বন্ধন, লঙ্কা কাণ্ডে প্রবেশ পবন নন্দন, লঙ্কা কাণ্ডে রাবণ রাজার সবংশে ধ্বংস, উত্তরাকাণ্ডেতে হলো রামায়ণ শেষ, মনোদুঃখে জানকী মা পাতালে প্রবেশ। তো এখন মূল কথা, দশরথ রাজা যে ৩ রানী ছিলেন, প্রথম বড় রানী কৌশল্যা, মেজ রানী কৈকেয়ী আর ছোট রানী ছিলেন সুমিত্রা। তাদের ঘরে কোনো সন্তানাদি ছিল না। একদিন রাজা দশরথ হরিণ শিকার করতে বের হলেন। হঠাৎ করে সেখানে তিনি শব্দবেদী বাণে অন্ধমুনির ছেলে সিন্ধুকে বধ করলেন। অন্ধমুনি এবং অন্ধমুনির স্ত্রী একাদশীর উপবাস ছিলেন। আগের দিন, পরের দিন তারা পারনা করবেন। ছেলে আসছে নদীর থেকে মা বাবার জন্য জল নিতে। তখন রাজা দশরথ মনে করলেন যে কলসিতে যখন জল ভরছে, বক বক শব্দ হচ্ছে, তখন উনি ভাবলেন যে হরিণ জল খাচ্ছে। তখন শব্দবেদী বাণ নিক্ষেপ করলেন। ওই বাণে সিন্ধু মারা গেল। তখন এবার তো রাজা দশরথ পাগলের মতো করছেন। এখন বলছে, সিন্ধু বলছে আমার মা বাবার কাছে নিয়ে যাও। তখন মা বাবার কাছে যখন নিয়ে গেলেন, মা বাবা তো অন্ধমুনি তো পাগল হয়ে তাকে অভিশাপ দিলেন যে আমার মাত্র তোমারও পুত্র শোকে প্রাণ যাবে। তখন রাজা দশরথ হেসে বললেন যে মণিবর, আমার তো কোনো সন্তানই নেই, তাহলে আমি কি করে পুত্র সুখে প্রাণ যাবে। তখন মণিবর ধ্যানে জানতে পারলেন যে ভগবান বিষ্ণু চারি অংশে তার ঘরে অবতীর্ণ হচ্ছেন। তখন বললেন যে হ্যাঁ, তোমার ঘরে পুত্র হবে, 4 জনই হবে, স্বয়ং ভগবানই আসবেন। তখন রাজা দশরথ তো খুশি যে আমার এমন ভাগ্য, আমি সাপে বর পেয়ে গেলাম। তারপর গেল এই কথা ওনাদের কুলগুরু বশিষ্ঠকে জানালেন। তখন বশিষ্ঠ মুনি বললেন যে একটা পুত্র লাভার্থে একটা যজ্ঞ করতে হবে। সেই যজ্ঞটা করবে কে? একমাত্র হরিণ সিংহী মুনি এই যজ্ঞ করতে পারে। হরিণ সিংহী মুনি ছিলেন কে? দশরথ রাজার জামাতা। দশরথ রাজার এই 3 রানী ছাড়া আরো 700 রানী ছিলেন। ওই রানীর ঘরে একটি মেয়ে হয়। ওই মেয়ের নাম ছিল শান্তা। ওই শান্তা যখন নাকি শান্তা উপযুক্ত হয়, অপরূপ সুন্দরী ছিলেন, তখন হরিণ সিংহী মুনি তাকে দেখে
এবং তাকে বিবাহ করতে রাজি হন। তো দশরথ রাজা ওই সিঙ্গি মুনির কাছেই বিবাহ দেন। তো ওই মুনিকে আসতে হবে যে দশরথের পুত্রের লাভের জন্য যজ্ঞ করতে। তো ওই মুনি আসা যজ্ঞ করলেন। যজ্ঞের মধ্যে চরু উঠল, তখন মুনিরা সবাই চলে গেলেন। এবার রাজা দশরথকে বললেন যে এই চরুগুলি নিয়ে আপনি 3 রানীর মধ্যে সমান বন্টন করে খাওয়াই দেবেন। তখন রাজা দশরথ কি করলো, ওই চরুকে 2 ভাগ করে কুশল্যাকে 1 ভাগ আর কৈকেয়ীকে 1 ভাগ দিলেন, সুমিত্রাকে তিনি দিলেন না। যখন কুশল্যা চরু ভক্ষণ করছেন, এমন সময় সুমিত্রা এসে বলছে, দিদি তুমি কি খাচ্ছ? যে যজ্ঞের চরু খাচ্ছি। তো আমাকে তো মহারাজ দিল না, তোমার থেকে আমাকে একটু দাও। তখন কুশল্যা বললে, হ্যাঁ দিতে পারি। তোর ছেলে হলে তোর ছেলে কিন্তু সবসময় আমার ছেলেকে সঙ্গ দিবে এবং আমার ছেলের সাথে সবসময় থাকবে। তখন বললো যে হ্যাঁ ঠিক আছে দিদি, তাই হবে। যখন কুশল্যা 1 ভাগ দিলেন, তখন কৈকেয়ী চিন্তা করলেন যে তাহলে আমি একটু দেই আমার ভাগের থেকে। তখন কৈকেয়ীও কি করলেন, 1 ভাগ দিলেন। এবং কৈকেয়ীর কথা ছিল যে তোমার ছেলে আমার ছেলের দাস হয়ে থাকবে। তখন সুমিত্রা বললেন তাই হবে। ঠিক তাই হলো। 3 রানী চরু ভক্ষণ করলেন। 3 জন পাকা কেশ হয়ে গেছিল, বৃদ্ধ বয়স। তখন তারা মনে হয় যেন প্রথম যৌবন পেল। তখন তারা 3 রানী একসাথে গর্ভবতী হলেন। তারপরে 5 মাসে জানালেন, তারপরে 9 মাসে শ্রাদ্ধ দিলেন। তো 9 মাসে ভগবান নারায়ণ তখন কুশল্যা দেবীকে স্বপ্নে দেখা দিলেন। বলতেছে যে কুশল্যাকে দেখা যেন প্রভু নারায়ণ স্বপ্নে শঙ্খচক্র গদা পদ্ম শঙ্করচারী চতুর্ভুজে রূপে দেখা দিলেন শ্রীহরি। বলছে যে শ্রীহরি তাকে দেখা দিছেন এবং বলছেন যে পূর্বে তুমি আমার অনেক সেবা করেছো যতনে, সেই পুণ্যে জন্মিলাম তোমারই উদরে। আমি সেই পুণ্যের ফলে, তুমি অনেক যত্ন করছো আমাকে, সেই পুণ্যের ফলে তোমার ঘরে আমি জন্ম নিতেছি। আপনি তোমার ঘরে লইলাম জন্ম, পুত্র বলি স্তন দিয়া করহ পালন। এত বলি অদর্শন হইলেন নারায়ণ, কুশল্যা বলে কিবা দেখিলাম স্বপ্ন। কুশল্যা চিন্তা করতেছে যে আমি কি স্বপ্ন দেখলাম। তাড়াতাড়ি এই স্বপ্নের কথা তিনি দশরথ রাজাকে বললেন। তখন দশরথ রাজা তো শুনে খুব খুশি, আনন্দে অপার। কখন রানী প্রসব করবে সেই চিন্তায় তিনি উন্মাদ হয়ে গেলেন। তখন দেখা গেল যে যখন ভগবান জন্ম নিবেন, ওই সময়টা কি ছিল, যে মধু চৈত্র মাস। আমরা চৈত্র মাসকে বলি পোড়া মাস, না, চৈত্র মাস হচ্ছে মধু মাস। বাসন্তী পূজার নবমী তিথিতে শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। যখন ভূমিষ্ঠ হইবে না নারায়ণ, আকাশ জুড়িয়া বসিলেন দেবগণ। যে দেবগণরা আকাশ জুড়ে বসে যে ভগবান ভূমিষ্ঠ হবে। অন্ধকার ঘুচে গেল জ্বালিল বাতি, কোটি সূর্যের যেন হলো জ্যোতি। এমন ভাবে তিনি জন্মগ্রহণ করলেন। যখন কুশল্যার ঘরে জন্ম নিলেন, কুশল্যার এক দাসী ছিল শুভবার্তা নাম, রাজাকে গিয়ে তার খবর দিলেন যে শুভবার্তা তাকে প্রদান করলেন যে শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছেন কুশল্যার, যে তোমার ঘরে। রাজা উল্লাসিত হয়ে সব দান করছেন, ব্রাহ্মণদের, দীন দরিদ্রদের সবার। এরপরে কিছুক্ষণ পরে কৈকেয়ী চিন্তা করতেছে, হারে কুশল্যার আগে পুত্র হয়ে গেল, যদি আমার পুত্র আগে হতো তাহলে তো ভালো হতো। জ্যেষ্ঠ পুত্র রাজা হবে, সর্বশাস্ত্রে বলে মম পুত্র বিধি কেন আগে নাহি দিলে। আজি হতে কুশল্যা যে বাড়িল সোহাগে, মম পুত্র বিধি কেন আগে নাহি দিলে। এই চিন্তা করতে করতে তখন কৈকেয়ীরও গর্ভের বেদনা আরম্ভ হলো, ভরত জন্ম নিল। যেরকম কুশল্যা রানীর পুত্র যেই রূপার লাবণ্য,
সেই নাক সেই মুখ কিছু নাই ভিন্ন। যে কুশলা রানীর পুত্র যেরকম ঠিক ওই রকম ছিলেন মায়েরই গর্বে করে পদ্মাসন, শুভক্ষণে জন্ম নিল প্রভু নারায়ণ। তো পুঁজি গিয়া জানাইল দশরথের প্রতি, তোমার হইল পুত্র। দশরথের পরম গৌরবে হইল তোমার পুত্র কৈকেয়ীর উদরে, যে তোমার পুত্র জন্ম নিয়েছে। তখন তো রাজা দশরথ খুব খুশি, আনন্দ মানে সীমা নাই তার। তারপরে সুমিত্রার এবার গর্ভের বেদন আরম্ভ হইল। তো সুমিত্রা হইল গর্ভেরই বেদন, জময় যুগল পুত্র প্রসবে তখন। গৌরবর্ণ হলো দয়ে বিষ্ণু অবতার, সুমিত্রা প্রসব করে যমজ কুমার। যখনে যমজ পুত্র প্রসবে সুন্দরী, হুলাহুলি জয়ের ধ্বনি দিল সব নারী, সব নারীরা দিল। তখন দাসী গিয়া জানাইল পরম গৌরবে, আরো দুটি পুত্র রাজা সুমিত্রা প্রসবে। এ কথা শুনে তো দশরথ রাজার আর কোনো আনন্দের সীমা নাই। সে যাবে তিন ঘরে গিয়ে দেখে, তখন রাজা দশরথ যখন যাচ্ছে পুত্র দেখিবার, তিনি ইন্দ্র যেন চলিয়াছে শচীর মন্দিরে, চন্দ্র যেন আসিয়াছে রোহিণীর ঘরে, কুশল্যা যে বসিয়াছে নারায়ণ কোলে, ধীরে ধীরে দশরথ পুত্র নিল কোলে, লক্ষে লক্ষে চুম্ব দিল তার চাঁদ মুখে। অযোধ্যা হইল এখন আনন্দ কোলাহল, ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বসে গাইছে মঙ্গল। সূর্য বংশে আছে বহু রাজার স্বীকৃতি, সভা হইতে এই পুত্র রাজা চক্রবর্তী। যে সূর্য বংশে অনেক স্বীকৃতি আছে, যেই জনে শুনে প্রভু রামের জনম, ধনপুত্র লক্ষ্মী তারে দেন নারায়ণ। যে এই যে রামের যখন জন্ম হয়েছিল, রাম যখন ভূমিষ্ঠ হয়েছিল, তখন লঙ্কাতে দশাননের মুকুট খইসা মাটিতে পড়ে গিয়েছিল। তখন এবার দশানন বলছে, কি আমার আসন সহ সিংহাসন সহ কেন লড়ে উঠলো, আমার মাথার মুকুট কেন ছিন্ন হয়ে মাটিতে পড়ে গেল, এটা কি ব্যাপার? তখন তার বাবাকে তার বাবা বিশ্বসভা মুনিকে জিজ্ঞেস করলো, এটা কেন হলো পিতা? তখন বিশ্বসভা মুনি বললেন যে তোমার শত্রু পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছে, তার জন্য এই হয়েছে। তখন বিশ্বসভা মুনি তো জানতেন এই যে রামের জন্মের উদ্দেশ্যটা ছিল কি, রাবণ খুব অত্যাচারী ছিল, সে দেবতাদেরকে নিয়ে খুব অত্যাচার করত, একমাত্র ভোলানাথ আর মা দুর্গাকে ছাড়া নারায়ণকে সমস্ত দেবতাদেরকে দিয়েছে। শনিকে বেঁধে রাখতো, সূর্য তার ঘরের সামনে বেঁধে রেখেছে, তারপরে রবিকে দিয়ে ঘোড়ার ঘাস কাটিয়েছে, সব দেবতারা অতিষ্ঠ হয়ে গেছে। বসুন্ধরা অতিষ্ঠ হয়ে তখন ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলে যে আমাদেরকে দেবতাদেরকে রক্ষা করতে হবে, প্রভু তুমি রক্ষা করো। তখন বললেন যে বর্মা তো তাকে বর দিয়েছে, আমি কিভাবে তাকে বধ করব? তখন বললো যে বর্মা বললো যে না, আমি তাকে বর দিয়েছি, সে বর চেয়েছে অমরত্ব, আমি তাকে অমরত্ব বর দেই নাই। তাহলে কি বর দিয়েছেন? আমি তাকে বর দিয়েছি দেবতা, যক্ষ, কিঙ্কর, অসুর কেউ তাকে বধ করতে পারবে না। তো আমি বলেছি একমাত্র নর আর বানরের সাথে তুমি পারবে না। তখন দশানন হেসে বলছিল যে আরে মানুষ মানুষ আমাকে কি করবে, আর বানর তো বানর, মানুষ তো হচ্ছে রাক্ষসের খাদ্য বস্তু, কাজে আমার প্রয়োজন নেই। রাবণের বাবা ছিলেন মুনি, ব্রাহ্মণ, বিশ্বসভা মুনি, আর মা ছিলেন নৈকশা, রাক্ষসী। সে সুন্দর রূপ ধরে গিয়ে বিশ্বসভা মুনিকে প্রতারণা করে বিয়ে করেছিলেন। তো এই যখন নাকি রাম জন্ম হয়েছে, সব দেবতারা খুব আনন্দে পাগল হয়ে গেছেন, যে তারা তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে। তখন তারা আনন্দের সহিত সবাই
রাজপুরীর সকল লোক তখন যাচ্ছে রামকে দর্শন করতে। তো কিভাবে সবাই আনন্দ করছেন দেবতারা, সেটা আপনাদের কাছে আমি এখন বর্ণনা করছি। রামের জনম শুনি নাচে না সকল মুনি, দণ্ড কুমণ্ডল করি হাতে। স্বর্গে নাচে দেবগণ, মর্তে নাচে মর্ত্যজন, হরিষে নাচে নদশরথ। শ্রীদেব জাহ্নবীর সঙ্গে নাচিছে ন বর্মারঙ্গে, সতীর সনে নাচে সচিপতি। তব রজময় সবে নাচে চমৎকার, উল্লাসিতে নাচে বসুমতী। দিব্য দিব্য আবরণ পরিযত নারীগণ, চলে যায় অনেক সুন্দরী। চলে যায় রাজপন্থে শ্রীরামের নিরক্ষিতে, সম্মুখে নাচে নবিদ্যাধরী। রত্নের প্রদীপ জলে পরিপূর্ণ কোলাহলে, কুশলা হইল পুত্রবতী। গগন মণ্ডলে থাকি দেবগণে বলে ডাকি, জয় 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 রঘুপতি। জন্মিলে নারায়ণ বদিবারে দশানন, দেবেরে করিতে অব্যাহতি। ইয়া শুনে যেই জন কিংবা করে অধ্যয়ন, ভবমুক্তি হয়েছে কীর্তিম। বৈকুণ্ঠ করিয়া শূন্য প্রকাশিতে নরপুণ্য, অবতীর্ণ পুত্র ভগবান। রচিল যে কীর্তিবাস পূর্ণ করি অভিলাষ, বাল্মীকি মুনি করেছে রচন। যে এইভাবে রাম জন্ম হওয়ার পরে সবাই আনন্দে খুশিতে উন্মাদ হয়ে গেলেন। তারপরে দিনে দিনে তিনি বাড়তে লাগলেন। গুরু গৃহে তাদের শিক্ষার জন্য দশরথ রাজা পাঠালেন। তারপরে গুরু গৃহে শিক্ষা লাভ করে আসলেন। এর পরবর্তী পর্যায়ে আমি রামের বিবাহ নিয়ে বলবো। আর আমাদের যে বজরংবলী পবনপুত্র হনুমান, রামায়ণের মধ্যে তার যে মুখ্য ভূমিকা ছিল, সেগুলি নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। নমস্কার, আপনারা সবাই ভালো থাকেন। জয় রাম, জয় শ্রী রাম।